একটা ছেলের মেয়েদের শরীরকে ততক্ষণ পর্যন্ত ভালো লাগে যতক্ষণ পর্যন্ত তার চোখে অন্য কোনো মেয়েকে ভালো না লাগে। মনে রাখবেন, প্রকৃত পুরুষটা সবসময় এক নারীতেই আসক্ত থাকে। পুরুষ যদি রাজা হয়, তুমি তার রানী। স্ট্রং পার্সোনালিটির নারীরা কখনোই এমনটা পছন্দ করে না যে স্বামী তার কথায় উঠবে আর বসবে। যাদের ব্যক্তিত্বে সমস্যা আছে তারাই কেবল স্বামীকে গোলাম রূপে দেখতে পছন্দ করে। পুরুষ মানুষ হয় ঘরের খুঁটি। সেই খুঁটি যখন নারী নিজের হাতে চায়, তখন ঘর এবং সংসার দুটোই নড়বড়ে হয়ে যায়। স্বামীকে গোলাম বানিয়ে রাখলে নিজেকেও দাসী হতে হয়। তাই নিজে রানী হওয়ার জন্য স্বামীকে অবশ্যই রাজা বানিয়ে রাখতে হবে। স্বামী যদি গরিব হয়, মেয়েদের একটা লাভ থাকে, তা হলো তাদের স্বামীর অর্থের অভাবটা ভালোবাসা দিয়ে পূর্ণ করে। আর সবার কপালে ভালোবাসা জুটে না, তাই স্বামী গরিব হওয়া ভালো। কোনো নারী যদি স্বামীর কথা না শোনে, তাহলে সে নারীর থেকে তার মন উঠে যায়। ফলস্বরূপ তারা অবহেলা পেতে শুরু করে। 99% মেয়ে স্বামীর অবহেলার শিকার হয় শুধুমাত্র একটি কারণে, আর সেটা হলো স্বামীর অবাধ্যতা। বিয়ে করলে রাগী মেয়েদেরই করা উচিত, কারণ রাগী মেয়েদের মন উপরটা শক্ত হলেও ভিতরটা নরম। একটা কথা মনে রেখো, খারাপ পরিস্থিতি আমাদেরকে যতটা কষ্ট দেয় তার চেয়ে অনেক শক্তিশালী করে তোলে। তাই খারাপ সময় ঘাবড়ে যেও না। কেউ যদি তোমাকে পাত্তা না দেয়, তাহলে তুমিও তাকে এড়িয়ে চলো। এমন ভাব করো যেন তুমি তাকে চেনোই না। দেখবে সে উচিত শিক্ষা পেয়ে যাবে। মেয়েদের জীবনে সবথেকে বড় শত্রু হলো তার মা, কারণ মায়ের কুবুদ্ধিতে অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। তাই মায়েদের উচিত বিয়ের পরে মেয়ের জীবনে বেশি নজরদারি না করা। কিছু কিছু মানুষের সাথে কথা বলে শুধু ভালো লাগে, আবার কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে শান্তি লাগে। এই জীবনে কিছু মানুষ খুশি দেয়, আবার কিছু মানুষ শিক্ষা দেয়। মনে রেখো, খুশির পাশাপাশি শিক্ষাটাও প্রয়োজন। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যেও না, কারণ এতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। কষ্ট পেয়েও যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি, কারণ কষ্টের আগুন তাদের তিলে তিলে শেষ করে দেয়। চুপ থাকতে শিখুন। দেখবেন, যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। ভেতরটা পুড়ে যায় তখনই যখন ভালো না থেকেও মুখ ফুটে বলতে হয় আমি খুব ভালো আছি। আপন তো অনেকেই হয়ে যায়, কিন্তু তার মূল্য বোঝে কয়জন? অতীতে জানতে চাই অনেকেই, সবটুকু জেনে ভালোবাসতে পারে কয়জন? অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা মনে করে আঘাত করে। সবার উপর রাগ করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। মানুষের গায়ের উপরে রং দেখে তাকে ঘৃণা করো না। হয়তো তার মধ্যে এমন কোনো গুণ রয়েছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। তুমি কতটা কষ্টে আছো, কতটা দুঃখে আছো তা কেউ জানার চেষ্টা করবে না। কিন্তু একবার মন খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসা করার মতো মানুষের অভাব হবে না। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। শুধু সাপ নয়, কিছু মানুষ রয়েছে খুবই বিষাক্ত হয়। সাপ আঘাত করার আগে একবার সতর্ক করে দেয়, কিন্তু বিষাক্ত মানুষ চেনা খুবই কঠিন, যা প্রতি মুহূর্তে আঘাত করে যায়। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে। যে মানুষটা নিজের গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো প্রকৃত মানুষ। মানুষ সবকিছু করতে পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে কখনো পালিয়ে যেতে পারে না। রঙিন কাপড়ে জড়ানো দেহগুলো যখন সাদা কাফিনে জড়িয়ে যায়, তখন ভালোবাসার মানুষের অভাব হয় না। তুমি খোঁজ না নিলে যে মানুষটা তোমায় একবারও খোঁজে না, সেই মানুষটা আর যাই হোক তোমার না। সবার আগে নিজের খেয়াল রাখো, কারণ তুমি ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবে। এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে দ্বিতীয় দামি আর কিছু নেই। মা হলো একমাত্র আপনজন, যাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না।
বাবা আমাদের গর্ভে ধরে না ঠিকই, কিন্তু সারাটা জীবন তার বুকের মধ্যে আগলে রাখে। তুমি যেটাকে সন্দেহ মনে করছো ওটা আসলে সন্দেহ নয়, তোমাকে হারানোর ভয়। সবকিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু মায়ের বিকল্প শুধু মা ছাড়া আর কেউ হতে পারবে না। মিথ্যা কথা বলে চালাক হওয়া যায়, তবে কখনোই মিথ্যা কথা দিয়ে বড় মানুষ হতে পারবে না। বড় মানুষ হতে হলে তোমাকে সত্যের পথেই থাকতে হবে। নিজেকে ঘরের মধ্যে বন্দি রেখে একবার দুনিয়াকে কল্পনা করে দেখুন, কোথাও কিছু থেমে নেই আপনার জন্য। সময়কে কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয়, শুধু নিজের ভালোর জন্য। টাকা এমন একটা জিনিস, যার কাছে নেই সে কারো কাছে সম্মান পায় না, আর যার কাছে আছে সে কাউকে সম্মান দেয় না। সব মানুষ একই রকম হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের হাতে। বেঈমানরা সবসময় ভালোই থাকে, শুধু ভালো থাকে না বোকা মানুষগুলো। যে ছেড়ে চলে যেতে চায় তাকে যেতে দাও, সঠিক সময় আসলে বুঝিয়ে দিও হারিয়েছে সে কাকে। সম্মান করতে শিখুন সেই মানুষগুলোকে, যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা কখনোই খারাপ ব্যবহার করেনি। বাইরে বৃষ্টি হচ্ছে আর ভিতরে ক্লাস চলছে। ক্লাস চলাকালীন শিক্ষক ক্লাসে বসে থাকা সকল ছাত্রছাত্রীকে প্রশ্ন করলেন, আমি যদি তোমাদের প্রত্যেককে 100 টাকা করে দিই, তাহলে সেই টাকা দিয়ে তোমরা কে কি করবে বলো? কেউ বলে উঠল, আমি একটা ফুটবল কিনবো। কেউ বলে উঠল, আমি একটা ক্রিকেট ব্যাট কিনবো। আবার কেউ বলে উঠল, আমি একটা চকলেট কিনবো। কেউ বলে উঠল, আমি ভিডিও গেম কিনবো। কেউ বলে উঠল, রং পেন্সিল কিনবো। তখনই স্যারের চোখ গেল মাথা নিচু করে বসে থাকা এক ছাত্রর দিকে। শিক্ষক তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি ভাবছো? তুমি কি কিনবে বলো? ওই ছাত্রটি নরম সুরে স্যারকে বলল, স্যার, আমার মা চোখে কম দেখে, তাই আমি মায়ের জন্য একটা ভালো চশমা কিনবো। স্যার তখন বললেন, চশমা তো তোমার বাবাও তাকে কিনে দিতে পারবেন, তুমি কি তোমার জন্য কিছুই নেবে না? ওই ছাত্র সেই সময় এমন এক কথা বলল, যা শুনে শিক্ষকের চোখ অশ্রুতে ভরে উঠল। ছাত্রটি বলল, স্যার, অনেকদিন হয়েছে আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, আর আমার মা জামা কাপড় সেলাই করে আমার পড়াশোনার খরচ আর সংসারের খরচ চালায়। চোখে কম দেখতে পাই বলে সেলাইয়ের কাজ ঠিকমতো করতে পারে না। মায়ের জন্য একটা নতুন চশমা এনে দিলে আমি ঠিকমতো পড়তে পারবো, অনেক শিক্ষা অর্জন করতে পারবো। তারপর জীবনে বড় হয়ে মায়ের সমস্ত দুঃখ কষ্ট দূর করব। এই কথা শুনে শিক্ষক বললেন, তোমার সঠিক চিন্তাধারাই হলো তোমার উপার্জনের রাস্তা। তাই আমার শর্ত অনুযায়ী আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, আর তার সাথে আরো 500 টাকা দিচ্ছি আমার তরফ থেকে ধার হিসাবে। তুমি এটা রেখে দাও। তুমি বড় হয়ে যখন উপার্জন করবে তখন ধার করা টাকাটা আমাকে ফেরত দিয়ে দিও। আর তুমি মানুষের মতো একজন মানুষ হয়ে ওঠো, যাতে আমি তোমার মাথায় হাত রেখে নিজেকে ধন্য মনে করতে পারি। 15 বছর পর বাইরে বৃষ্টি হচ্ছে আর ভিতরে ক্লাস চলছে। ঠিক তখনই জেলা ম্যাজিস্ট্রেটের গাড়ি এসে থামলো স্কুল গেটের সামনে। সকলে চুপচাপ, কিন্তু এক মুহূর্তে সবাই অবাক। একজন ম্যাজিস্ট্রেট এক বৃদ্ধা শিক্ষকের পা ছুঁয়ে তাকে প্রণাম জানিয়ে বলল, স্যার, আমি আপনার প্রিয় ছাত্র কালাম। স্যার, এই নিন 500 টাকা। আপনার দেওয়া সেই টাকা আমি আজ ফেরত দিতে এসেছি। এই দৃশ্য দেখে সবাই হতভম্ব। কারো মুখ দিয়ে তখন একটা কণ্ঠস্বরও বার হলো না। সেই বৃদ্ধ শিক্ষক তাকে আনন্দের সাথে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমরা যদি মনে করি তাহলে আমাদের আত্মবিশ্বাস আর পরিশ্রমের দ্বারা আমরা আমাদের ভাগ্য লিখতে পারি, আর তা যদি আমরা না পারি তাহলে পরিস্থিতি আমাদের সেই ভাগ্য লিখে দিতে সাহায্য করে। মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলে যেতে পারে তত তাড়াতাড়ি সে সুখী হতে পারে। টাকা কামাও, সফলতা অর্জন করো, আমাদের এই সমাজ তোমাকে সম্মানিত করবে।
সর্বদা পরিস্থিতিকে ধন্যবাদ জানাও, কারণ এটা তোমাকে সেই মানুষকে চিনতে সাহায্য করবে যাকে তুমি আপন ভেবেছিলে। যে তোমাকে হৃদয় থেকে ভালোবাসবে তার মধ্যে 6টি লক্ষণ প্রতিদিন দেখতে পাবেন। 1, সে তোমার উপর সবসময় বেশি অধিকার দেখাবে। 2, সে তোমাকে নিয়ে জেদ করবে। 3, তোমার পথ চেয়ে বসে থাকা তার অভ্যাস হয়ে দাঁড়াবে। 4, সর্বপ্রথম তোমাকে প্রাধান্য দেবে, তারপর অন্যকে। 5, তোমার ভুলকে সে অস্বীকার করে সেটা শুধরে দেবে। 6, রাগ যতই হয়ে যাক হাসি মুখে কথা বলার চেষ্টা চালিয়ে যাবে। মনে রাখবেন, অন্ধ যখন দৃষ্টি ফিরে পায় তখন হাতের লাঠিটাই আগে ফেলে দেয়। তাই কারো অতি আপন হতে যেও না।